আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় রিস্ক অ্যান্ড রিটার্ন সপ্তম ক্লাস। বিগত 6টি ক্লাসে আমরা এ অধ্যায়ের 8টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব। 2004 সাল থেকে শেষ সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে সমাধান করে যাব। তো আজকের ক্লাসে আমরা 4 সাল এবং 5 সাল এই দুইটি সালে যে প্রশ্নগুলো এসেছে এই অধ্যায় থেকে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব আমাদের বই থেকে। তো আসুন প্রথমে 2004 সালের এই অঙ্কটি ভালোভাবে পড়ে দেখি কোন ফরম্যাট থেকে এসেছে আর কীভাবে অ্যান্সার করতে হবে। দেখুন শিক্ষার্থীগণ, প্রথম প্রশ্ন বলা আছে ক্যালকুলেট দ্য টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ। তো এই প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারলাম 1 নম্বর ফরম্যাটে আমাদের টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ ছিল, অর্থাৎ 1 নম্বর ফরম্যাটে অঙ্ক। এবার 1 নম্বর ফরম্যাটে অঙ্ক 3টা বেসিস হয়ে থাকে, একটা স্টক থেকে, একটা বন্ড হতে, একটা ওয়ারেন্টি থেকে আসে। তো সেগুলো আমরা পড়ে দেখি। প্রথম 1 নম্বর বলছি এ প্রিফারেড স্টক, তাহলে স্টক থেকে এসেছে অঙ্কটি। বট ফর টাকা 70 পার শেয়ার, এটা হচ্ছে পারচেস প্রাইস P0। হেল্ড 1 ইয়ার ডিউরিং হুইচ ইজ 5 টাকা পার শেয়ার ডিভিডেন্ড আর কালেক্টেড। এর উপরে 5 টাকা ডিভিডেন্ড পাওয়া গিয়েছিল, তাহলে ডির মান কত? 5 টাকা। সোল্ড ফর টাকা 63 আর P1 এর মান হলো 63 টাকা। এখন এটা দিয়ে আমাদের কি করতে হবে? টোটাল রিটার্ন তৈরি করতে হবে অ্যান্ড রিটার্ন রিলেটিভ বের করতে হবে। তো আমরা প্রথমটা বুঝতে পারলাম যে স্টক থেকে এসেছে, তাই স্টকের সূত্র ব্যবহার করব। এবার আসুন 2 নম্বর প্রশ্ন পড়ি। এই ওয়ারেন্টি, এই যে ওয়ারেন্টি বলা হয়েছে, তাহলে ওয়ারেন্টি থেকে আসছে। এখানে কি কি লাগে? এখানে ক্যাশ, পারচেস প্রাইস আর সেল প্রাইস, P1 আর P0, এই 3টে জিনিস লাগবে। তাহলে ওয়ারেন্টি থেকে আসছে, বলছে বট ফর টাকা 11, এটা হলো P0 মান, অ্যান্ড সোল্ড 3 মান্থ লেটার ফর 13 টাকা, এটা হচ্ছে P1 এর মান। P1 এর মান 13 টাকা, P0 এর মান 11 টাকা, আর এখানে ক্যাশের মান দেওয়া নেই। 3 নম্বর রিকোয়ারমেন্ট বলা হচ্ছে 12% বন্ড বট ফর 870 টাকা। এই যে বন্ড বলেছে, তাহলে এটা আমরা বন্ডের মধ্যে আমাদের ইন্টারেস্ট লাগবে, তাহলে বন্ড থেকে আসছে অঙ্কটি। তো ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100, 3টে জিনিস লাগবে আমাদের। ইন্টারেস্ট 12%, আচ্ছা এখানে হচ্ছে পারচেস প্রাইস 870 টাকা। হেল্ড 2 ইয়ার ডিউরিং হুইচ ইন্টারেস্ট ইজ কালেক্টেড অ্যান্ড সোল্ড ফর 930 টাকা, আর এখানে বিক্রয় মূল্য কত? 930 টাকা, এটা হচ্ছে P1, আর P0 হলো 870 টাকা। এবার আসুন ইন্টারেস্ট বের করতে হয় সবসময় ফেস ভ্যালুর উপরে। তো ফেস ভ্যালু কত টাকা হবে? আমরা প্রথমেই বলেছিলাম প্রথম ক্লাসে যে বন্ডের ক্ষেত্রে যদি 750 উপরে চলে যায়, তাহলে সেটা মনে করতে হবে 1000 টাকার প্রাইস বন্ড। আর প্রথমে 101 থেকে যদি 250-র মধ্যে থাকে 100 টাকা প্রাইস বন্ড, 250-র উপরে চলে গেলে 750 পর্যন্ত হচ্ছে 500 টাকার প্রাইস বন্ড, আর 750-র উপরে চলে গেলে 1000 টাকার প্রাইস বন্ড। তো এটা হবে 1000 টাকার উপরে 12%, 120 টাকা হবে সুদ। যাই হোক, আমরা 3টে দেখলাম যে টোটাল রিটার্ন বের করতে বলেছে, 3টে বেসিসেই দেওয়া আছে। তো 1 নম্বর অ্যান্সার করব প্রথমে ক্যালকুলেশন অফ টোটাল রিটার্ন। উই নো দ্যাট, আমরা জানি যে যেহেতু এটা প্রিফার্ড স্টক, তাহলে ডিভিডেন্ড দিয়ে শুরু করবো। স্টক টোটাল রিটার্ন সমান ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। হিয়ারে P1 63 টাকা, P0 70 টাকা, ডিভিডেন্ড 5 টাকা। মানটা বসিয়ে ক্যালকুলেশন করলাম, মাইনাস 2.86% হয়েছে টোটাল রিটার্ন। এবার রিটার্ন রিলেটিভ আছে। তো আমরা যখন টোটাল রিটার্ন করবো সবগুলো করে ফেলি। ফর ওয়ারেন্টির জন্য ক্যাশ প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। হিয়ারে P1 13 টাকা, P0 11 টাকা, আর ক্যাশের মান 0। সুতরাং আমরা 0 টাকা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম, তাতে আসলে 8.18%। এখানে যদিও আমি ক্যাশ দেইনি, তো দিতে পারি, এভাবে লিখে দেওয়া যাবে, একই উত্তর আসবে 18.18%। এবার আসুন ফর বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। হিয়ারে আমরা P1 লিখলাম, P0 লিখলাম, আর ইন্টারেস্ট অ্যামাউন্ট ওই 1000-এর উপরে 12%। ক্যালকুলেশন করে 20.69%, এটা অ্যান্সার। ক্যালকুলেশন অফ রিটার্ন রিলেটিভ 2 নম্বর রিকোয়ারমেন্ট ফর স্টকের জন্য ডিভিডেন্ড প্লাস P1 বাই P0 ইন্টু 100, না ইন্টু 100 নেই, তাহলে ডিভিডেন্ড হচ্ছে 5 টাকা, আর P1 ছিল 63 টাকা, 5 আর 63 যোগ করে কত হলো? 68। 68কে 70 দ্বারা ভাগ করলে 0.97। আচ্ছা ফর ওয়ারেন্টি ক্যাশ প্লাস P1, তা ক্যাশ 0 আর P1 হচ্ছে 13 ডিভাইড বাই 11, ভাগ করলাম 11 দিয়ে, তাতে আসলো 1.18। ফর বন্ড ইন্টারেস্ট প্লাস P1 বাই P0, ইন্টারেস্ট অ্যামাউন্ট 120, P1 হচ্ছে আমাদের 930, যোগ করলাম, যোগ করে
এরপরে 870 দিয়ে ভাগ করে দেখি যে 1.21, এটা হচ্ছে রিটার্ন রিলেটিভ। অ্যান্সার শেষ। শিক্ষার্থীগণ এবার আসুন পরে নেক্সট নাম্বারটা 4 সালে আরেকটা অঙ্ক। এবার সেম ডাটা অফ এ কোম্পানি আর গিভেন বিলো, এটা কোম্পানির নিচে ইনফরমেশনগুলো দেওয়া হলো। ইনফরমেশন পড়ে আমরা দেখবো যে কোন ফরম্যাট থেকে আসছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, বিগিনিং প্রাইস দেওয়া আছে, আচ্ছা এন্ডিং প্রাইস দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে। এটাও তো আমাদের 1 নম্বর ফরম্যাটের, কারণ এখানে বলছে ক্যালকুলেট দ্য রিটার্ন অ্যান্ড রিস্ক আচ্ছা ফ্রম দ্য অ্যাবভ ডাটা। হ্যাঁ, এখানে 1 নম্বর ফরম্যাটের না। আমরা প্রথমে যখন বিগিনিং প্রাইস এন্ডিং প্রাইস দেখলাম তখন বোঝা যাচ্ছিল 1 নম্বর ফরম্যাট, কিন্তু আমাদের বললো কি এক্সপেক্টেড রিটার্ন বানাতে হবে, তাহলে এবং রিস্কও দেখাতে বলতেছে। তাহলে 2 নম্বর ফরম্যাটের এক্সপেক্টেড রিটার্ন, আবার রিস্ক চলে গেছে 3 নম্বর ফরম্যাটে। তো এটা মিক্স অবস্থায় আছে। যাই হোক, এখন প্রবাবিলিটি দেওয়া আছে, বিগিনিং প্রাইস এন্ডিং প্রাইস সব দেওয়া আছে। এখন টোটাল রিটার্ন দেওয়া নেই। যদি রিটার্ন না দেওয়া থাকে তাহলে 1 নম্বর ফরম্যাট দিয়ে আমরা প্রথমে টোটাল রিটার্ন বের করব, তার সাথে আবার প্রবাবিলিটি গুণ করে এক্সপেক্টেড রিটার্ন বের করব, তার সাথে আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করব। তো আসুন প্রথমে ক্যালকুলেশন অফ রিটার্ন আমরা লিখলাম। উইনো দ্যাট আমরা জানি টোটাল রিটার্ন সমান সমান এই যে রিটার্ন বলছে এটা টোটাল রিটার্ন, তাহলে D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100 ফর প্রবাবিলিটি প্রথমে 0.25 আসলো টোটাল রিটার্ন। এখান থেকে আমরা দেখতে পাবো যে বিগিনিং হচ্ছে P0, আর এটা আছে P1, আর এটা আছে ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড হচ্ছে 25 টাকা, আর P1 হচ্ছে 250 টাকা, আর P0 হচ্ছে 200 টাকা ডিভাইড বাই 200 টাকা ইন্টু 100, তাতে আসে 37.50। এটা হলো আমাদের টোটাল রিটার্ন। এরপরে 2 নম্বর বিগিনিং আছে 200 টাকা, এন্ডিং আছে 280, আর ডিভিডেন্ড আছে 25। তো সেটা লিখলাম 35% যখন সম্ভাবনা, সেই ক্ষেত্রে 25 টাকা প্লাস 280 মাইনাস 200 ডিভাইড বাই 200 ইন্টু 100, এতে আসে 52.50%। আচ্ছা, এরপরে আসুন 18 যখন প্রবাবিলিটি, তখন হচ্ছে 25 টাকা প্লাস 190 মাইনাস 200 ডিভাইড বাই 200 ইন্টু 100, এতে আসে 7.5% অ্যান্সার। এরপরে 22 অর্থাৎ লাস্ট যেটা সম্ভাবনা 200 আর 160, তাহলে পারচেস প্রাইস আর সেল প্রাইস, এখান থেকে সেল প্রাইস 160 মাইনাস 200 ডিভাইড বাই 200 ইন্টু 100, এতে আসে -7.50% অ্যান্সার। এটা হলো রিটার্ন, অর্থাৎ এটা টোটাল রিটার্নের সূত্র আসলো। 1 নম্বর শেষ। 2 নম্বর হচ্ছে রিস্ক ফ্রম দ্য অ্যাবভ। এখন রিস্ক করতে গেলে এক্সপেক্টেড রিটার্ন লাগবে। উই নো দ্যাট আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন RI PI। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টা মান আসছে, 4টা মান, 1 2 3 4। তো RI 4টা রকম হয়েছে, একটা হচ্ছে 37.5, এর সাথে প্রবাবিলিটি 0.25, আবার এখানে 52.5, এর সাথে 0.35, আর 7.5, এর সাথে 0.18, আর -7.5 এর সাথে 22। তো আমরা এটা গুণ করলাম, 37.5 এর সাথে 25%, তারপরে 52.5 এর সাথে 35%। এই পার্সেন্টেজগুলো গুণ করে ক্যালকুলেশন করলাম, এটা মাইনাস হয়েছে 27.45%। অ্যান্সার শেষ। এটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। 3 নম্বর বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন, রিস্ক করতে হবে। The root of a summation RI minus expected rate of return whole square into PI। এখন এই RI কে আমরা টোটাল রিটার্ন বলেছি, কারণ TR এর সূত্র করেছি। তো যাই হোক, এখন টোটাল রিটার্ন কয়টা ছিল, 5টা, 1 2 3 4টা ছিল, 4টা। তার সাথে প্রবাবিলিটি আছে, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কনস্ট্যান্ট 27.45। এখন আসুন 35.5 এর থেকে 27.45 বাদ দিয়ে হোল স্কয়ার করে 0.25 দিয়ে গুণ করলাম, একটা অপশন। 52.50 ওখান থেকে 27.45 বাদ দিয়ে হোল স্কয়ার ইন্টু 0.35, এরপরে 7.50 মাইনাস 27.45 হোল স্কয়ার ইন্টু 0.18, মাইনাস 7.50 থেকে 27.45 হোল স্কয়ার ইন্টু 0.22। এখন আমরা 37 থেকে 27 বাদ দেওয়ার পরে আছে 10.05 হোল স্কয়ার ইন্টু 0.25। এভাবে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এগুলো যোগ করে নিলাম, দেখি যে 585.25, এটা রুট করলে আসে 24.19, এটা অ্যান্সার। নেক্সট আরেকটা সালে আসছে, ফোর সিকিউরিটি হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন, সিকিউরিটি এ, সিকিউরিটি বি, সিকিউরিটি সি, সিকিউরিটি ডি, 4টায় 4 রকমের মান দেওয়া হয়েছে, 12%, 20%, 15%, 10%। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য পোর্টফোলিও কনসিস্ট অফ অল 4 সিকিউরিটি আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলেছে, পোর্টফোলিও দেওয়া আছে, তাহলে 2 নম্বর ফরম্যাটে অঙ্ক এটা। তাহলে পোর্টফোলিও 2 নম্বর, এখানে বলছে দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। 2 নম্বর ফরম্যাটে আমরা শিখেছি যে
চারভাবে 4টা বেসিসে ইনফরমেশন দেওয়া থাকতে পারে। কি থাকতে পারে? প্রথমে নাম্বার অফ ইয়ার থাকতে পারে, প্রবাবিলিটি থাকতে পারে, পোর্টফোলিও ওয়েট থাকতে পারে, রিস্ক ফ্রি থাকতে পারে। এইখানে আমাদের ওয়েট দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলেছে, তাহলে পোর্টফোলিও ওয়েটের সূত্র দিয়ে আমরা এটা করব। প্রথম হচ্ছে দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল, প্রত্যেকটা সমান। কয়টা সিকিউরিটি? 4টা। আমরা জানি টোটাল ওয়েটের যোগফল হচ্ছে 1, তো এই 1কে 4 দ্বারা ভাগ করলে 0.25 হবে প্রত্যেকটা ভাগে, আর সেই ওয়েট সেটাই হচ্ছে 0.25 দেখাতে হবে। তাহলে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, পোর্টফোলিও এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হলো পোর্টফোলিও রিটার্ন অফ এ ওয়েট অফ এ, রিটার্ন অফ বি ওয়েট অফ বি, রিটার্ন অফ সি ওয়েট অফ সি, রিটার্ন অফ ডি ওয়েট অফ ডি। হিয়ার এখানে ওয়েটটা আমরা 1কে 4 দ্বারা ভাগ করলে 0.25 হয়ে গেলাম, তো প্রত্যেকটার ওয়েট কিন্তু 0.25 থাকতেছে। তাহলে 12.25, 20.25, 15.25, 10.25, সব গুণ করে এটা আমরা ফলাফল এটা যোগ করলাম, 14.25% অ্যান্সার। 2 নম্বর, দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন এ, এর জন্য শুধু 10%, উইথ দ্য রিমাইন্ডার আর অবশিষ্ট যে 90% ইকুয়ালি ডিভাইডেড, ভাগ করতে হবে সমান করে, এবং আদার 3 স্টক, 3টে স্টকের মধ্যে 90% ভাগ করলে 0.9কে ভাগ করলাম 3 দিয়ে, 0.3 এভাবে আসবে। তো আমরা সেটা লিখলাম। প্রথমে এ ওয়েট হচ্ছে 0.10 আর বি সি ডির জন্য হচ্ছে 0.3333, তো এটা লিখলাম রিটার্ন অফ এ ওয়েট অফ এ, রিটার্ন অফ বি ওয়েট অফ বি, এভাবে সূত্র লিখে মানগুলো বসে ফেললাম, দেখে যে 14.70 আসে। আর লাস্ট 3 নম্বরে বসে দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন ইজ এ অ্যান্ড বি, এর জন্য 10, বির জন্য 10, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ইজ সি অ্যান্ড ডি, আর যে অবশিষ্ট থাকে 80, ওইটা সি এবং ডির ভিতরে 0.4 করে 80% ভাগ করে দিলে হয়ে যাবে। তো এটা আমরা সেভাবে ভাগ করে মান বের করলাম। কোন ফরম্যাট ছিল এটা? 2 নম্বর ফরম্যাটের 3 নম্বর বেসিসের অঙ্ক ছিল। আশা করি বুঝতে পারছেন। এবার 5 সালে আসছে, ডিটারমাইন দ্য টোটাল রিটার্ন অ্যান্ড রিটার্ন রিলেটিভ স্টেক ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এখানে বন্ড দেওয়া আছে, তাহলে টোটাল রিটার্নে আমরা জানি 3টে বেসিসের অঙ্ক হয়। ফ্রম বন্ড হতে পারে, ফ্রম ওয়ারেন্টি হতে পারে, ফ্রম স্টক হতে পারে। তো এখানে বন্ডের থেকে আসছে, তো বন্ডের কুপন রেট 10% সুদের হার, ফেস ভ্যালু এটার উপরে সুদ হবে, আর পারচেস প্রাইস এটা হচ্ছে P0, সেল প্রাইস এটা হচ্ছে P1। উইনোদের আমরা জানি টোটাল রিটার্নের সূত্র হলো ইন্টারেস্ট প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100। হিয়ারে আমরা মানগুলো বসিয়ে এই মানগুলো পোস্টিং দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম টোটাল রিটার্ন আসে 16.67%। আচ্ছা, স্টকের ক্ষেত্রে টোটাল রিটার্ন বের করবো, ডিভিডেন্ড দিয়ে আছে 2 টাকা, পারচেস প্রাইস P0 দিয়ে আছে 30 টাকা, সেল প্রাইস 26 টাকা দিয়ে আছে P1, আর এটা নাম্বার অফ পিরিয়ড কোনো কাজে লাগবে না, বাস ওকে। হিয়ারে আমরা মানগুলো বসালাম, বসায় উইনো দ্যাট আমরা জানি টোটাল রিটার্ন ডিভিডেন্ড প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100, মান বসিয়ে -6.67 হয়েছে। মাইনাস হোক প্লাস হোক, এটা কোনো ব্যাপার না। সেক্ষেত্রে এই তাহলে ছিল আমাদের 5 সাল পর্যন্ত আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কয়টা সাল শিখলাম? 4 সালের কিছু অঙ্ক এবং 5 সালের কিছু অঙ্ক। শিক্ষার্থীগণ, একই সালে 2টা-3টা অঙ্ক থাকার কারণ হচ্ছে বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। যেমন ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আবার সেকেন্ড ইয়ারের ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্টে ফাইন্যান্স আছে, সেখানে রিস্ক রিটার্ন আছে। এই জন্য 4টা ডিপার্টমেন্টে 4 জায়গায় আছে, এই জন্য দেখা যাচ্ছে একই 4 সালে 3টে অঙ্ক আসছে, 5 সালে একটা অঙ্ক আসছে, এরকমভাবে আসবে। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 6 সাল এবং 7 সাল সমাধান করব, 2টা করে আমরা সমাধান করব। তো আজকের ক্লাসে আমরা 4 সাল এবং 5 সাল শেষ করলাম। আমার বই থেকে আপনারা এগুলো সমাধান করবে, প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। তাহলে আসুন, আজকে আমাদের এই ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।